নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে নিরামিষ আলুর দম রেসিপি, যেটা লুচি পরোটার সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। এবং এই রেসিপিটা আমি কিভাবে করি সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। প্রথমে নিয়ে নেব কড়াইতে 2 চামচ সর্ষের তেল, আপনারা পারলে সাদা তেলেও করতে পারেন। তাতে দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা এবং কিছুটা কারি পাতা, আর তাতে দিয়ে দেবো টমেটো কুচি। কারি পাতাটা অপশনাল, বাট নিরামিষ রান্নাতে যদি কারি পাতা দেওয়া হয় তাহলে রান্নাটা বেশ ভালো লাগে খেতে। এবার এই টমেটোটাকে ভালো করে নাড়িয়ে নিলাম যাতে নরম হয়ে যায়, এবং তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আদাটাকে আমি ভালো করে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এই মশলার সাথে আমি মিশিয়ে নিলাম যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। তাতে আমি কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। কাশ্মীরি রেড চিলি পাউডারটা ঝালের সাথে কোনো সম্পর্ক নেই, তরকারিটা যাতে লাল হয় তাই জন্য এই পাউডারটা দেওয়া। এবং ভালো করে এটাকে আমি মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলুগুলোকে, সেটা আমি ঢেলে দেবো। দিয়ে মশলার সাথে আলুগুলোটা ভালো করে মিশিয়ে নেব। এতে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেবো। আপনারা আপনাদের গ্রেভি অনুযায়ী জলটা দেবেন, যেমন গ্রেভি আপনারা পছন্দ করেন তেমনই জল দেবেন। এরপর 5 মিনিট একে ঢাকনা চাপা দিয়ে আমরা সার্ভ করে নেব নিরামিষ আলুর দম রেসিপি। এই নিরামিষ আলুর দম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। আর নিত্য নতুন সহজ পদ্ধতিতে রান্না পেতে হলে অবশ্যই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। সকলে সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।